সো হ্যালো এভরিওয়ান। সো অনেকদিন হলো যে চ্যানেলে ভিডিও আপলোড হয়নি। সো শুরু করতেছি আমাদের এই বছরের যে অ্যাডমিশন জার্নি। সো আশা করি এখন চ্যানেলে দেখবা প্রতিনিয়ত ভিডিও আসছে এবং তোমার সার্কুলার থেকে শুরু করে ভর্তির আবেদন, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত টিপস, তারপর কোর্স, ক্লাস, এক্সাম, আমার ফ্রি এক্সাম, পেইড এক্সাম, ফ্রি কোর্স, পেইড কোর্স, তারপর হচ্ছে তুমি ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার পরে যে সাবজেক্ট চয়েস সকল ধর এবং হচ্ছে তুমি কোন ক্যাম্পাসে যাবা, অ্যাকচুয়ালি ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সো যেহেতু আমি এই বছরের প্রথম ভিডিওটা করতেছি, সো সার্কুলারটা নিয়ে শুরু করি। যারা অনেকে আছে এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আছে কিন্তু অনেকে অ্যাপ্লাই করো নাই। সো আমি মনে করবো যে তুমি যদি মনে করো যে এই পর্যন্ত মোটামুটি কোনো একটা জায়গায় পিছনে চান্স পেয়ে থাকো বা কোথাও যদি চান্স নাও হয়ে থাকে, সো ইউনিভার্সিটি জন্য বা পড়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যদি তোমার পড়তে ভালো লাগে বা পছন্দ হয়ে থাকে ওই সাবজেক্টটা, এই এই প্যাটার্নটা, ইঞ্জিনিয়ারিং প্যাটার্নটা, তাহলে তুমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু আবেদন করতে পারো। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি 8-10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বর্তমানে। এই বছরে দুটো ইনক্লুড হয়েছে নতুন। সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানে আসলে পড়ালেখা কোন কোন ডিপার্টমেন্টে হয়, কি স্টাইলে হয়, সেটা তো আমরা পরে বলবো। আপাতত তুমি এখানে পড়ার জন্য আসলে যে ভর্তি পরীক্ষা দিতে হবে সেটা সার্কুলার নিয়ে কিছু আলোচনা করবো। ভিডিওটা বেশি লেন্দি করবো না, কারণ সব প্রশ্ন, তোমাদের যদি কোনো কোশ্চেনও থাকে কোশ্চেনটা কমেন্টে জানাতে পারো, আমি ভিডিওটা আপলোড করে দেবো। আর আর এখন হচ্ছে তোমাদের কোর্সটা নিয়ে অর্থাৎ ক্লাসগুলো নিয়ে আমি একটু কাজে আছি। সো খুব দ্রুতই দেখতে পাবো যে কাজগুলো ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড হচ্ছে। সো আমরা একটু বিস্তারিত কথা বলবো। তার আগে সার্কুলারটা একটু জেনে নেই, বা সার্কুলার দেখে আমরা কি কি জানবো নতুন কিছু। সো সার্কুলারটা প্রকাশিত হয়েছে কি 29 জানুয়ারি 2025 সালে। সো আমরা এখানে দেখি একটু টেক্সটাইল কলেজগুলো দেখি, টোটাল 10টা। ওকে, সো আমাদের প্রথমে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম। আমরা জানি যে সবগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপার্টমেন্ট 4টা, প্রত্যেকটা 30টা করে সিট। ওকে, সো টেক্সটাইল হচ্ছে পাবনা, যেটা হচ্ছে শালগাড়িয়া পাবনাতে। অনেকে বলে যে অ্যাড্রেসটা কোথায়, আবার বলে যে অনেকে হচ্ছে তুমি এক্সাম দিবা কোথায়, মানে যেই ক্যাম্পাসেই তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। টেক্সটাইল কলেজ যেমন নোয়াখালী, বরিশাল, ঠিক আছে, ঝিনাইদহ টেক্সটাইল কলেজ, রংপুর টেক্সটাইল কলেজ, যেটা আমাদের ছিল নাম ডক্টর এম এ টেক্সটাইল কলেজ। নাম পরিবর্তনের পরপরই কিন্তু তোমাদের সার্কুলারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই গোপালগঞ্জ টেক্সটাইল কলেজ, জামালপুর টেক্সটাইল কলেজ, ঠিক আছে। এরপরে নতুন দুইটা, এটা হচ্ছে নিউ দুইটা টেক্সটাইল কলেজ হচ্ছে কি মাদারীপুর টেক্সটাইল কলেজ, সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওকে, এবার দেখো টোটাল সিট কিন্তু 1200, ঠিক আছে। এখানে হিউজ অপরচুনিটি, এখানে হচ্ছে হিউজ অপরচুনিটি, ঠিক আছে। হিউজ অপরচুনিটি কেমন, যে মনে করো যে তুমি পড়তে যাচ্ছ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো ইঞ্জিনিয়ারিং, যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, তুমি এই সাবজেক্টটা পড়তে পারবে, ঠিক আছে। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়তে পারবে, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি রিলেটেড পড়তে পারবা, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আরএমজি রিলেটেড পড়তে পারবা। এর যে স্পিনিং মিল, মানে অ্যাকচুয়ালি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক হচ্ছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। সুতা থেকে কাপড়, কাপড় থেকে সেটা ডাই বা রং কালার, এবং সেটা হচ্ছে গার্মেন্টসে ক্রিয়েট করে বা অ্যাপারেলে নিয়ে গিয়ে সেটা হচ্ছে সেল করা। এই হচ্ছে আপাতত 4টা প্রসেস। বুটেক্সে আরও অনেক ডিপার্টমেন্ট আছে, আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে 4টি ডিপার্টমেন্ট হচ্ছে মেইন। ওকে, এখন আমরা যদি আবেদন যোগ্যতা নিয়ে তুমি দেখো যে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশে নাগরিক হতে হবে মাস্ট। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বা মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড, যে কোনো হোক না কেন, বিজ্ঞান বিভাগে 2023-24 সালে কি হতে হবে, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং গ্রেডিং 5.00 থাকতে হবে, আর এই স্কেলে জিপে কমপক্ষে 4.00। ওকে, আর বিদেশি শিক্ষা বোর্ড সমমানের পরীক্ষা সমতুল্য গ্রেড পাইতে হবে, পাস করতে হবে। তারপর হচ্ছে আবেদনকারীকে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক চতুর্থ বিষয় সহ সর্বনিম্ন 8 থাকতে হবে। আবার এটা হচ্ছে মেইন ফোকাস সায়েন্সের জন্য, যে হায়ার ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশে ন্যূনতম 3.00 করে আলাদাভাবে, ঠিক আছে। টোটাল 14.00 থাকতে হবে, 00। ওকে, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য, A লেভেল, O লেভেল, ঠিক আছে। যারা ইংলিশ ভার্সনে, তারা এটা দেখে ফেলবা। 1500 টাকা প্রদান করতে হবে। কোথায়? বস্ত্র অধিদপ্তর পরিচালক শিক্ষা আর নিকট, ঠিক আছে। সংরক্ষিত আসন, এটা হচ্ছে সংরক্ষিত আসন, মানে আমাদের যে কোটা বা সংরক্ষিত আসনের আমাদের মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে 2, ঠিক আছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা হচ্ছে 1। টোটাল 3টি আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ওকে, এবার আবেদন ফি আমাদের হচ্ছে 1000 টাকা। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। ওকে, এখন আবেদনের কিছু প্রক্রিয়া আছে। আমরা আসলে মূলত যেই ওয়েবসাইটটিতে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে dot.teletalk.com.bd। এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 17, ঠিক আছে, 17 ফেব্রুয়ারি। শেষ হবে কিন্তু মার্চ মাসে 31 তারিখ, অর্থাৎ যে মাসটা এখন চলতেছে, আজকের 12 তারিখে ভিডিও শুট করতেছি, 31 তারিখে শেষ হবে রাত 12টার দিকে। তারপরে তুমি অ্যাপ্লাই করার পরে একটা ইউজার আইডি এবং অনলাইনে কিন্তু একটা পেয়ে যাবো, তোমার কাছে একটা পাসওয়ার্ড থাকবে, একটা ইউজার আইডি থাকবে। আবেদনকারীকে কি এখানে কলেজ পছন্দ করবে, পরীক্ষা কেন্দ্র দেখো, এখানে কলেজের চয়েস দিবা, একটা কলেজ চয়েস, ঠিক আছে, মানে তোমার মেরিটের পরে যে চয়েসটাতে তুমি যে কলেজে পড়তে চাও সেটা একটা চয়েস দিতে হবে। এটা লাইক মেডিকেল কলেজ যখন এক্সাম দিচ্ছে অনেকে, সো ওখানে জানো যে মেডিকেলের লিস্ট দিতে হয় যে তুমি চান্স অনুযায়ী বা তোমার মেধা তালিকা অনুযায়ী কোন মেডিকেলে পড়বা। ঠিক সেইভাবে এখানে যে 10টা কলেজ আছে, 2টা নতুন ইনক্লুডেড, এখানে কিন্তু তোমাকে চয়েস দিতে হবে। তুমি সেটা ডিপেন্ড করে দিতে পারো যে প্রাতিষ্ঠানিক সালের ভিত্তিতে পুরাতন অথবা তোমার বাড়ির কাছাকাছি বা তোমার সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এখানে তোমার যে এটা হলো কলেজ কেন্দ্র আর পরীক্ষা কেন্দ্র। পরীক্ষার জন্য কি একটা বলি যে কোড আছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আলাদা কোড আছে, সেই কোড দিয়ে তুমি পরীক্ষা কোথায় দিচ্ছ বা কোথায় দিবা আর কি, সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। আর তোমার ওই যে ফর্মটা ফিল আপ করার জন্য ছবির প্রয়োজন হবে, সেটা 300 পিক্সেলের। স্বাক্ষর প্রয়োজন হবে 380 পিক্সেলের। সো এই স্বাক্ষরটা খাতায় লিখে ছবি তুলে সেটাকে তুমি মানে পিক্সেল যে এডিটর বা ওয়েবসাইট থেকে অনলাইনে কিন্তু এই পিক্সেলটা নামাই নিতে পারো, ঠিক আছে। আর ছবির জন্য 300 পিক্সেল। ওকে, এরপর চলে আসে অনলাইনে আবেদন, যে তুমি সব কাজগুলো অনলাইনে সাবমিট করতে হবে, তারপরে একটা প্রিন্ট তোমার কাছে রেখে দেবা, ঠিক আছে। তারপরে SMS প্রেরণের নিয়মাবলী, সেটাও কিন্তু ইউজ করতে পারো, যেখানে আমরা সিগনেচার আপলোড বা সামথিং করতে পারি। মোটামুটি অনলাইনে সব হয়ে যায়। ওকে, কিভাবে 1000 টাকা প্রদান করতে হবে, এই 1000 টাকা প্রদান করার জন্য এই প্রসেসটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। প্রসেসটা আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। যে DOT, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইলস, ঠিক আছে। ইউজার আইডি তুমি যে ফর্মটা পাবো সেটা পরে ফেলো, অনলাইনে আবেদন করার পরে কিন্তু টাকাটা দিতে হবে। ওকে, এটা 16222 নম্বরে, এইটা হচ্ছে এক্সাম্পল। তখন ফিরতি যখন SMS আসবে তখন হচ্ছে এই বাকি প্রসেসটা অর্থাৎ সেকেন্ড প্রসেসটা ফিল আপ করতে হবে। তখন তোমার কাছে একটা সাকসেসফুল মেসেজ আসবে যে তোমার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড। ওকে, সো আবেদন ফি জমা দেওয়ার প্রার্থী ইউজারের পাসওয়ার্ড ব্যবহার করে 29 তারিখ, দেখো 29শে এপ্রিল থেকে 9 মে, ঠিক আছে। 29 এপ্রিল থেকে 9 মে কি করবে, 12টা পর্যন্ত তার অ্যাডমিট কার্ড তুলতে পারবে, মানে কি অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র, ঠিক আছে, অ্যাডমিট। এটা দিয়ে দিছি, এটা তুমি তুলতে পারবে, সমস্যা নেই। এবার আসি যে পরীক্ষার নিয়মাবলী, ঠিক আছে, কিছু রুলস আছে। সেটা হচ্ছে আমরা ফিজিক্সে প্রথমে হায়ার ম্যাথে 60, তারপরে ফিজিক্সে 60, কেমিস্ট্রিতে 60, ইংরেজিতে 20, টোটাল কিন্তু 200 নম্বর। সো অন্যান্য পরীক্ষাগুলো মোটামুটি যত ভার্সিটি আছে সবগুলো কিন্তু 100-র মধ্যে, 80-র মধ্যে, ঠিক আছে। এখানে কিন্তু পরীক্ষাটা দেখো 200 নম্বর, এইটা হচ্ছে এখানকার একটু ব্যতিক্রম কনসেপ্ট, ঠিক আছে। এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। MCQ থাকবে কয়টা, MCQ থাকবে এখানে 30, 2, 60, এখানে 30, 2, 60, 30, 2, 60, 10, 2, 20। MCQ থাকবে কিন্তু 100, ঠিক আছে। টোটাল হচ্ছে মার্কস কিন্তু প্রতি প্রশ্নে, দেখো প্রশ্নপত্রে কি হবে MCQ। আরেকটা জিনিস বলি যে 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক সম যে তোমার সিলেবাসটা আছে সেটাই কিন্তু গ্র্যান্টেড। এখন পরীক্ষাটা হবে কিন্তু MCQ, ঠিক আছে। এখানে নো ক্যালকুলেটর, মানে নো ক্যালকুলেটর। সো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেটা 2021-22 সেশনে, ঠিক আছে। মানে আমি সেকেন্ড টাইমার ছিলাম মূলত, ফার্স্ট টাইম আমি জগন্নাথ ইউনিভার্সিটির পড়ালেখা করছি 2021। সো এই পরীক্ষাটা ক্যালকুলেটর ইউজ নাই, আমি ফেস করছি 100 MCQ, কীভাবে কী দাগাইছি, কোথায় চান্স পাইছি, মানে প্রথমে সিটেকে চান্স পেয়েছি, সিটেকে, ঠিক আছে, 103তম। সো এটা নিয়ে আমি ডিসক্রাইব আলোচনা করব। ওকে, সো এখানে কোনো তোমার কি থাকবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। 61টি প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান হবে 2, পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। আমি পুরো সময় ছিলাম, মানে এটা পরীক্ষার হলে আমার পজিশন মানে কিভাবে দিছি বা ওটার স্ট্র্যাটেজি আমি আলোচনা করব। সো এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট, তোমরা যতগুলো পরীক্ষা দিচ্ছ মোটামুটি ম্যাক্সিমাম যে সব জায়গায় 0.25 করে তোমরা দেখবা, ঠিক আছে। এখানের যে ডিফারেন্সটা হলো এখানে কিন্তু 0.50 করে কাটবে। ওকে, সো এখানে একটু সিরিয়াস হতে হবে। আর ওএমআর শিট কালো নর্মালি যেভাবে দিয়ে আসছো, আর এখানে কি কি অ্যালাউ না, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মোবাইল বা অন্যান্য, এটাও জানোই।
আর কোনো পরীক্ষার্থী যদি অসতর্ক অবলম্বন করে মানে নকল করলে আর কি তোমার পরীক্ষা বাতিল করানো হবে। এক্সপেল প্রার্থী নির্বাচন মেধা তালিকার ভিত্তিতে হবে। তোমার শূন্য আসনে যতটুকু আসন রয়েছে পছন্দের ক্রম অনুযায়ী তুমি যে চয়েস করছো, ঠিক আছে। তারপর এখানে লাইন দেখো যে ভর্তিকৃত ছাত্রছাত্রীর মেধা ও পছন্দের ক্রম অনুযায়ী পরবর্তীতে কলেজ পরিবর্তনের সুযোগ থাকবে, ঠিক আছে। বাই চান্স মনে করো তুমি কোনো একটা জায়গায় মনে করো তোমার বাড়ি চট্টগ্রাম, তুমি সিটেকে মনে করো হয় নাই, ঠিক আছে, হয়ে গেছে তোমার হচ্ছে টেকেন। এখন তুমি চাচ্ছ যে বাড়ির কাছাকাছি থাকতে তুমি ইজিলি কিন্তু মাইগ্রেশন সিস্টেম মধ্যে আসতে পারবা। এবার বিভাগ নির্ধারণ ভর্তির পর স্ব কলেজ কর্তৃক প্রাথমিক মেধা পছন্দ অনুযায়ী বিভাগ নির্ধারণ করা হবে। অর্থাৎ তুমি যে ক্যাম্পাসে চান্স পাবা ওখানে ভর্তি হওয়ার পরে ওরিয়েন্টেশনের দিন অথবা পরে তোমাকে ওই এলাকা মানে ওই ক্যাম্পাসের যে মেধা তালিকা আছে সেখান থেকে কিন্তু তোমার ভর্তির ফর্মটা যেরকম আছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ডিপার্টমেন্ট দিয়ে দেবে যে তোমার কোন ডিপার্টমেন্ট পড়তে বা আসছে, ঠিক আছে, এটা তুমি পেয়ে যাবা। এখন ভর্তি পরীক্ষা সংক্রান্ত মানে যদি একটু তারিখ নিয়ে কথা বলি, সেই জায়গায় তুমি পাচ্ছ অনলাইনে ভর্তির আবেদন, এটা তো বললাম 17 থেকে 31 তারিখ, অর্থাৎ এই মাসের আমরা বুঝি বর্তমানে রোজার মাস, এই বর্তমানে তোমার 31শে মার্চ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাপ্লাই ডেট শেষ হবে, ঠিক আছে। 3 মার্চ অ্যাপ্লাই শেষ। জানি না এটা বাড়তেও পারে, এটা ডিপেন্ড করে যে অধিদপ্তর কি চাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবা, তাহলে পছন্দের যে তোমার সেন্টার আছে এক্সাম সেন্টার সেখানে কিন্তু এক্সাম দিয়ে দিতে পারবা, ঠিক আছে। এবার প্রবেশপত্র ডাউনলোড বলছে যে 29 এপ্রিল থেকে 9 মে, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার তারিখ দেখো 10 মে শনিবার, কিন্তু সকাল 10টা থেকে 11টা 20 মিনিট, যেহেতু আমার পরীক্ষা হবে 1 ঘন্টা 20 মিনিট, ওকে 1 ঘন্টা 20 মিনিট। সো এখানে শনিবার আমরা সকাল 10টা পরীক্ষা শুরু হবে। এখানে একটা জিনিস বলি যে ওখানে তুমি যখন অ্যাপ্লাই করছিলে, অ্যাপ্লাই করার সময় যে তোমার কেন্দ্র কোড কলেজ কোড অনেকে প্রবলেম হচ্ছিল, এই সে কেন্দ্র কোড, অর্থাৎ সিটেক বা চিটাগাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বা চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে যদি তুমি ডিফাইন করো তাহলে কোড হচ্ছে 101। আমরা যদি অ্যাড্রেস করি সেটা হচ্ছে 102, পাবনাকে আমরা নোয়াখালী অ্যাড্রেস করি 103, আমরা যদি বরিশালে বিটেককে অ্যাড্রেস করি সেটা 104, ঝিনাইদহকে অ্যাড্রেস করলে 105, রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুরকে অ্যাড্রেস করলে 106, গোপালগঞ্জ যদি অ্যাড্রেস করি 107, যদি জামালপুর অ্যাড্রেস করি 108, মাদারীপুরকে অ্যাড্রেস করলে 109, সিলেটকে অ্যাড্রেস করলে 110। ইট মিনস তুমি যখন কলেজ চয়েস দিবা সেখানে 101, তারপর হচ্ছে 102 তোমার কিন্তু মেডিকেল ফর্ম ফিলার মতো তুমি যখন ভিতরে ঢুকবা dot.teletalk.com.bd ওখানে কিন্তু আসবে, ওখানে কিন্তু সিরিয়াল করে দেওয়া থাকবে, ঠিক আছে। তখন তোমার ইউজার আইডি একটা ফর্ম আছে, ইউজার আইডি ফর্ম যদি তুমি পেয়ে যাও ওখানে কিন্তু তোমার সিরিয়ালটা কলেজ চয়েসটা লেখা থাকবে, ওকে। আর অ্যাপ্লিকেশন বা SMS এর সময় কিন্তু তুমি তোমার সেন্টার চয়েস দিতে পারবে যে তুমি কোথায় এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে। দিতে যাচ্ছ ভর্তি জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে 13 তারিখ, 13ই মে, হ্যাঁ 13 মে। তার মানে কি পরীক্ষা হচ্ছে 10 তারিখ, রেজাল্ট দিচ্ছে হচ্ছে কি 13 তারিখ, খুব দ্রুত রেজাল্ট, খুব দ্রুত রেজাল্ট, সরি 13 তারিখ, কত 13 তারিখ, ওকে। এখন মনে করো এবার কি আছে যে প্রার্থীর যে করণীয় 2024-25 শিক্ষাবর্ষে লেভেল 1 টার্ম ভর্তি প্রার্থীদের টেলিটকে আবেদনের লক্ষ্যে আবেদন উল্লিখিত কলেজের পছন্দ ক্রমেই চূড়ান্ত বলে গণ্য হবে, ওকে। লেভেল 1 টার্ম তুমি যেইটাই আবেদন করছো যে কলেজটা কেন সেখানে তুমি পছন্দ ক্রম অনুযায়ী চূড়ান্ত বলে বিবেচিত হবা ভর্তির ক্ষেত্রে, ঠিক আছে। এবার তোমার ডাউনলোড করতে অবশ্যই কি হবে, টেলিটক সিমের মাধ্যমে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, ওকে। টেলিটক তোমার অ্যাপ্লিকেশন মানে ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু তোমার সাথে আনতে হবে। তারপর হচ্ছে এটা কিভাবে বৃত্ত ভার করতে সেটা তো তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তোমরা জানো সব কিছু, ওকে। কি কি নিয়ে আসা যাবে এটা জানো। ভর্তি পরীক্ষা থেকে 45 মিনিট আগে প্রবেশ করতে হবে, 30 মিনিট পূর্বে হলে প্রবেশ করতে হবে মানে তোমার সিটে, ঠিক আছে। এটা অনেকে আগে যাওয়া ভালো, ওকে। পরীক্ষার পর 15 মিনিট পর কিন্তু কোনো প্রবেশ করতে পারবে না, যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে তো পারবে না, হ্যাঁ। প্রশ্নপত্র ওই মাসে পরীক্ষককে জমা দিতে হবে, শিওর না দিলে তোমার রেজাল্ট আসবে কীভাবে। বিভিন্ন নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হবে। তারপরে তোমার যদি আমার ভিডিও দেখা বাদে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমরা যদি সলভ না করতে পারি তাহলে কিন্তু তুমি এই অফিসের নাম্বারে কিংবা আমাদের সেন্ট্রাল যে অস্ত্র অধিদপ্তর আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো, প্যারেন্টস সহ তুমি নিজে, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটগুলোতে তো আসবেই, ঠিক আছে। দেখো তো তুমি যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করছিলে সেটা আলাদা ওয়েবসাইট, এখানে কিন্তু আলাদা ওয়েবসাইট, ওটা ছিল dot.teletalk.bd, ঠিক আছে। .gov.bd অর্থাৎ বস্ত্র অধিদপ্তরের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পাবলিশ হবে। আর আমরা তো দিবই পেলেই, হ্যাঁ। এই হলো আমাদের আজকে পূর্ণাঙ্গ সার্কুলারের ডিসকাশন। সো এখান থেকে যেটা আমি অ্যানালাইসিস করলাম বা তুমি হয়তো বুঝতে পারছো যে তোমার মনে করো যে যদি ইঞ্জিনিয়ারিং প্যাশনেট বা ইঞ্জিনিয়ারিং ভালো লেগে থাকে, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং পড়ালেখাটা যদি ভালো লেগে থাকে বা কোথাও যদি চান্স না হয়ে থাকে তাহলে তুমি
এছাড়া যদি টেক্সটাইল ইন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো লাগে থাকে, যেটা বাংলাদেশের একটা বড় রেমিটেন্স এনে দেয় এবং বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার একটা ভালো জায়গা দখল করে আছে এই টেক্সটাইল ইকোনমিক্যালি, ঠিক আছে। এছাড়া এই সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন পড়াশোনা যখন তুমি পড়বা তখন কিন্তু আসলেই ভালো লাগবে। সো যদি এই জায়গাতে ভালো লেগে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, অ্যাপ্লাই লাস্ট ডেট আমি বলবো যে অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে 31শে মার্চ 2025, ঠিক আছে। আর আমাদের এক্সামের ডেট হচ্ছে 10 মে, এক্সামের ডেট হচ্ছে 10 মে, ঠিক আছে, 2025 স্যাটারডে, ঠিক আছে। তো আবারও দেখা হবে ভিডিওতে। ইউটিউবে আমি চলে আসবো, আমাদের ফেসবুকে ফলো করতে পারো, ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেখানে তোমাদের সবসময় তথ্য অ্যাক্টিভ থাকা হয়, পড়াশোনা রিলেটেড যে কোনো টিপস বা কোর্স যে আমরা চালু করতেছি সেই বিষয়ে তোমরা জানতে পারবা। ফ্রি এক্সামগুলো আমাদের 15 তারিখ থেকে চালু হয়ে যাবে। সো পড়াশোনার পাশাপাশি ফ্রি এক্সামগুলো দিতে থাকো। আর ভাইয়া খুব দ্রুতই এক্সামের কোর্সটা নিয়ে আসতেছে, ওটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। সো একটু বুঝতে সময় লাগবে আর কয়েকদিন। সো ডিরেক্টলি সবার জন্য ওপেন করে ফেলবো। তোমরা গুচ্ছতে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, গুচ্ছর জন্য পড়ালেখা করতে থাকো, সেই পড়ালেখাতে এটা হবে, কিন্তু এটার জন্য একটু আলাদা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কারণ প্রত্যেক পরীক্ষার একটা নিজস্বতা থাকে। সো এটার একটা নিজস্বতা আছে। সো যারা চান্স পাও নাই বা এইটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছ, যে কোনো কোশ্চেন থাকলে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, আমি এটা সলভ করে দেবো। আর আমাদের গ্রুপের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমি হচ্ছে তোমার এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, সবাই যুক্ত হয়ে যাও। আর ভাইয়ের সাথে যদি ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চাও, টেলিগ্রাম গ্রুপেও তুমি কোশ্চেন করতে পারো, এখানে ভিডিও দিতে পারো, অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, তুমি সেখানে আমাকে নক করতে পারো, ঠিক আছে। সো আমরা আজকে ভিডিওটা দেরি করবো না, শেষ করবো। সো এতক্ষণ ধরে ভিডিওটা শোনার জন্য ধন্যবাদ। আর এই তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। See you in the next video. So দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে। শীঘ্রই আসছি আবারও। এবার আমি তোমাদের যতগুলো ক্লাস লাগে সেটা আমি ইউটিউবে তো দিয়ে দিব ফ্রিতে, এবং এর পাশাপাশি আমাদের পেড কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য তো এক্সট্রা সাজেশনগুলো ক্লাস থাকবেই। সো ঠিক আছে, দেখা হবে, ইউটিউব চ্যানেলেও দেখা হবে, আমাদের যারা কোর্সে এনরোল হবে তাদের ক্ষেত্রেও দেখা হবে। সো কোর্সটা অ্যানাউন্সমেন্ট আমি এখনো করি নাই, পেইড কোর্সটা খুব দ্রুত অ্যানাউন্স করে দেবো, কিন্তু ফ্রি ব্যাচ তোমাদের জন্য, ফ্রি ব্যাচটা কিন্তু আমি লঞ্চ করে ফেলছি। ফ্রি ব্যাচ, এই ফ্রি ব্যাচের যে এক্সাম অ্যানালাইসিস করা হয়েছে সেটা তুমি গুচ্ছতে কাজে লাগাতে পারবা, ঠিক আছে। সেটা তুমি টেক্সটাইলে কাজে লাগাতে পারবা, সেটা কৃষিতে যারা এক্সাম দেবে তারা, অর্থাৎ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করি তোমার অপকার হবে না, উপকৃত হবে, ঠিক আছে। তুমি যদি জিএসটি প্রিপারেশন নাও এই ইউনিটের, এইটা এক্সাম ব্যাচ দিলে তুমি উপকৃত হবে, কারণ কোশ্চেনগুলো ভাবে সেট করা আছে। তুমি যদি এগ্রিতেও দাও, ঠিক আছে, সেটাও কিন্তু একটা প্রিপারেশন হয়ে যাবে। আর টেক্সটাইলটা তো তোমার হবে, ঠিক আছে। সো এই তিনটা এক্সাম ভালো মতো ট্রাই করো। এছাড়াও যদি কোনো সাপোর্ট লাগে বা যে কোনো কোশ্চেন, হ্যাঁ এটা করে দিতে হবে, এটা করে দেন, ইউ ক্যান ইজিলি আস্ক, ঠিক আছে, তুমি জানাতে পারো, আমি এটা সলভ করে দেওয়ার ট্রাই করবো। মানে আমাদের একটা ফুল টিম কাজ করছে তোমাদের জন্য, ওকে। শুভকামনা রইল সবার জন্য। সো দেখা হবে খুব দ্রুতই, ওকে। ধন্যবাদ সবাইকে। আর মায়ের রমজানের শুভেচ্ছা। সবাই নিজের ধর্ম অনুযায়ী নিজের ইবাদত করো, নিজের পড়াশোনাকে ঠিক রাখো, আর রেগুলারিটি মেনটেন করো, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। লাস্ট মোমেন্ট চান্স হবে, পরিশ্রমটা আগে দেখো, চান্স তা যদি নাও হয় তাও কোনো সমস্যা নেই, বাট হার্ডওয়ার্কটা করে যাও, ঠিক আছে। গাইডলাইনমূলক ভিডিও বা মোটিভেশন ভিডিও আমি বলবো না, যা বলার তাই বললাম, হার্ডওয়ার্কটা করতে হবে লাস্ট মোমেন্ট পর্যন্ত। আর আমার জার্নি কীভাবে হয়েছে, এখান থেকে যদি একটা ইন্সপিরেশন পেতে চাও, আমি আমার ভিডিওটা আপলোড করে দেবো, যে কীভাবে আমি কী করছিলাম, কত মানে কী আসলে করা লাগছিল অল্প সময়ের মধ্যে। আমার একটা জার্নি আছে, সেটা আমি আসলে সবাই শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।